আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জান্নাত ফ্রম বিউটি বাস বাই জান্নাত। আমি কি ক্লিয়ার? আমি একটু লেট হয়ে গেছি আজকে, ঠিক না? 15 মিনিট লেট হয়ে গেছি। ভালোবাসি তোমায়। ও মাই গড, সুহা চলে আসছে লাইভে। সুহা, একটু নুসরাত ওদেরকে বলো যে লাইভ শুরু হয়ে গেছে। হাই, লাভ ইউ আপি, লাভ ইউ টু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, সো সুইট, অল ক্লিয়ার। আজকে ঝকঝক টকটক ক্লিয়ার হতে হবে, বিকজ আজকে দুইটা জিনিস রিস্টক হয়েছে। আজকে তো জান্নাত আপু মাসের শুরুতে সবাইকে কোপায় ফেলবে, একদম ডাকাতি আজকে জান্নাত আপু করেই ফেলবে, ঠিক আছে? লাভ লাভ লাভ। সাদা পরি, আজকে সাদা পরি লাগছে। তাহলে তো যেদিন সাদা পরি ক্রিমটা দেখানোর কথা ছিল ওই দিন সাদা পরি, বিকজ আজকে পুতুল সিরাম রিস্টক হয়ে গেছে। পুতুল সিরাম ফাইনালি রিস্টক হয়ে গেছে, তাই একটা ডল লুক নিয়ে চলে আসছি, ঠিক আছে? লাভ ইউ আপু, লাভ ইউ টু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার দিতে হবে, হ্যাঁ। আজকে লাইভের শেষে সুহা, আজকে আমরা দুইজন নিব, হ্যাঁ, দুইজন শেয়ারার নিব। কারণ হচ্ছে আজকে প্রোডাক্টগুলো দামি, বেশি শেয়ারার নেওয়া যাবে না, ঠিক আছে? প্রোডাক্টগুলো দামি, একজন শেয়ারার, হাইয়েস্ট যে শেয়ারার হবে। আচ্ছা, আজকে তিনজন নিব। যে হাইয়েস্ট শেয়ারার হবে দুজন, তার মধ্যে একজন ভিআইপি সেটটা পাবে, আরেকজন পাবে পুতুল সিরাম, আর যে অফার কমেন্টে হাইয়েস্ট হবে সে পাবে পুতুল সিরাম। হঠাৎ করে সারপ্রাইজ দিই নাই। আমি সকালে পোস্ট দিয়েছি, গতকালও বলেছি যে আজকে আমাদের ভিআইপি বডি ক্রিমের রিস্টক হয়েছে। সবাই বলেছে এবার 3টা করে কম্বো দিতে, এর আগে 3টা করে কম্বো দেওয়া হয় নাই, সো এবার 3টা করে কম্বো দিয়ে দিব আজকে। আজকে ঝাঁকা নাকা হবে, একদম ঝাঁকা নাকা, ঠিক না? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু শেয়ার করতে হবে, একটু শেয়ার করতে হবে, হ্যাঁ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হেলেনা লিখেছে অফার। জান্নাতুল ফেরদৌস সিনথি আপু লিখেছে অফার। যাক, সবাই জয়েন করে ফেলছে। আপু তুমি এত সুন্দর কেন? কারণ তোমরা আরো বেশি সুন্দর। সুহাপু প্লিজ সলভ মাই প্রবলেম করে দিবে। আপনার বেসিক্যালি হটলাইন নাম্বারে কল দিয়ে হচ্ছে প্রবলেম বলবেন, ঠিক আছে? পূর্ণতা আহমেদ অফার লিখেছে অফার। কমেন্ট কিভাবে করতে হয়? জাস্ট অফার লিখে কমেন্ট করলেই হয়, অফার লিখে কমেন্ট করলে হয়, ঠিক আছে? হাইয়েস্ট অফার যে কমেন্ট করবে আমরা নিয়ে নিব, পিক করব, লাইভের শেষে দিয়ে দিব, হ্যাঁ। সাজিদা রহমান নাজনীন আপু লিখেছে অফার। জান্নাতুল ফেরদৌস শিতু আপু লিখেছে অফার। অনেকেই জয়েন হয়ে যাচ্ছে, আরো আজকে জয়েন চাই। জয়েন করার পরে আমরা আজকে শুরু করব। একটু লেট হয়েছে, আমি জানি না সবাই কি নোটিফিকেশন পাও, আমাকে একটু জানাও তো যে তোমরা কি নোটিফিকেশন পাও কিনা। মাত্র গ্লাস স্কিন সোপটা হাতে পেলাম, এত প্যাকেজিং করেছে, আমি খুব অসন্তুষ্ট আপনাদের সার্ভিসে। এত প্যাকেজিং করেছে মানে বুঝি নাই, এটা আমি বুঝি নাই। এত প্যাকেজিং করেছে মানে একটা সোপের প্যাকেজিংটা কিরকম হবে? ওয়েট, আমি এটা একটু বুঝি না, আপনি একটু ক্লিয়ার করেন। এই যে এটা কি প্যাকেজিং, মানে একটু সমস্যা হলে আমাকে এখনই বলেন। অফার অফার অফার, আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু ওয়েবসাইট অর্ডার প্লেস করব, অথবা হচ্ছে আমরা সুন্দর করে, আমি একটুখানি দেই না, ব্লাশ ইউজ করি, ঠিক না? এখানে দিই, হ্যাঁ। আপু গ্লাস স্কিন সোপটা কি হয়েছে আমি বুঝলাম না। এত প্যাকেজিং করেছে, অসন্তুষ্ট সার্ভিস, আমি এটা একটু বুঝি না আসলে। এত প্যাকেজিংটা, বেশি প্যাকেজিং, বাবল র্যাপ দিয়ে দিয়েছে, কি করেছে একটু বলেন, হ্যাঁ। আমি এখানের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিই। আমি কিন্তু ফেসে কিচ্ছুই লাগায় আসি নাই, ঠিক আছে? কারণ এখন আমি জানি না, ইদানিং আমার ফেসটা এত সুন্দর একটা গ্লাস স্কিন দিচ্ছে, আমার কাছে মনে হয় যে উল্টা যদি আমি মুখে কিছু লাগাই আমার ফেসটা মানে হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি একটু এই টিনটা লাগাই দিই, হ্যাঁ। টিন্ট ইনশাল্লাহ আমাদের শোরুম ওপরে টিন থাকবে আশা করি, অনেকগুলো লিপস্টিক থাকবে। আচ্ছা, তোমরা কেমন প্রাইসের লিপস্টিক চাও শোরুমে বলো তো? কেমন প্রাইসের লিপস্টিক চাও বলো, হ্যাঁ। তোমরা কেমন প্রাইসের লিপস্টিক চাও আমাকে বলো। অফার অফার অফার। আচ্ছা, শেয়ার হচ্ছে না, ভিউ উঠছে না, ভিউ না উঠলে তো লাইভ করা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অক্টোবরের 15 তারিখে অফারে থানাকা অর্ডার করে এখনো থানাকা পাইনি। মাবিয়া মিম, ওনার স্ক্রিনশটটা নিয়ে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করো। শিলা কোথায়? শিলা নাই আপু, একটু হটলাইনে দরকার পড়লে কল দেন, ঠিক আছে? জুস দেখাও। দেখো কালকে রাতে জুসটা খেয়েছি, আজকে স্কিনটা একদম সুন্দর গ্লো করছে, ঠিক না? আপু খুব কান্না আসছে, আমি ওপেনিং এ থাকবো না, তোমাকে দেখবো না। কোনো সমস্যা নাই, যারা ওপেনিং এ আসতে পারবা না কোনো সমস্যা নাই, যখনই আসবা আমি প্রায় প্রতিদিনই শোরুমে যাব, কোনো সমস্যা নাই। কোনো একদিন তো আসতে পারবা, ঠিক না? ওকে ওকে, এখন সবাই জয়েন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে আবার চলে আসছে একজন, দেখেন, এক ভাইয়া। প্রতিদিন আমি যদি একদম বাসার ড্রেস পরে আসি, থ্যাংক ইউ সো মাচ।
বাসা ড্রেস পরে আসি, কিছু মানুষ দেখবে হ্যাঁ এই আজকে ওকে লাভ দিব, আমাকে লাভ দিতে বলছে, ওয়াফিয়া বলছে সবাইকে বলছে আমাদেরকে লাভ দিতে। হটলাইনে কল দিলে ধরে না, আপনি কোন হটলাইন নাম্বারটি ইউজ করেছেন দেখেন, পেজে যে হটলাইন নাম্বারটা, আগের হটলাইন নাম্বারে কিন্তু কল রিসিভ হয় নাই, পেজের হটলাইনে কল দিতে হবে, ঠিক আছে? আমি এখন আমার কথা চলে যাচ্ছি, তারপরে এইসব প্রবলেম আবার নিব। হ্যাঁ, সবার লাভ দিতে হবে, লাভ 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 দিতে হবে। হ্যাঁ, হ্যালো বিউটিফুল, হ্যালো বিউটিফুল, আজকে আরো আমরা শেয়ার চাই। লাভ দিতে ওকে, আমরা শুরু হয়ে যাচ্ছি। আজকে আমরা দুটো প্রোডাক্ট রিস্টক হয়েছে এবং আজকে আমরা বাসায় বসে কিভাবে চুল স্ট্রেট করতে হয় সেটাও শিখবো। হ্যাঁ, আজকে আমরা তিনটা জিনিস দেখব। একটা তো আমাদের সন ভিআইপি, কাদের কম্বো লাগবে এখানে কম্বো অফার লিখো, যাদের কম্বো লাগবে এখানে লিখো কম্বো অফার, যাদের কম্বো লাগবে তারা লিখো কম্বো অফার। আজকে সন ভিআইপি দিয়ে আবার কাপাই দিব, ঠিক আছে? খাজানা, আমরা যেটাকে বলি ভিআইপি সেট বা খাজানা সেট, যেটাই তোমরা বলো না কেন, বডি খাজানা একসাথে। এই আইডিয়াটাকে অনেকে নকল করতেছে, অনেকে চুরি করতেছে, যে 3টা ক্রিমের একটা সেট। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু 3টা ক্রিম থাকে, এটা রেগুলার প্রাইস আমরা সবাই জানি 2000 টাকা। এই সেটটা আমি প্রথম যখন সন করছি তখন আমি এই সেটটা আনছিলাম এবং আমি বলছিলাম যে এই সেটটা আমি রেগুলার করবো না, কারণ হচ্ছে এটা বাজারে অনেক আছে। হ্যাঁ, বাট এটা করার জন্য আপুরা আমাকে গলা চিপে ধরছে। আমি কিন্তু বলছিলাম প্রথমবার যে এটা আমি জাস্ট, ওরা আমাকে বলছে যে তো আমি যেহেতু সনের সাথে কন্ট্রাক্টে আছি, ঠিক আছে, সনের কিন্তু সাথে কিন্তু আমি ডিরেক্ট কন্ট্রাক্টে আছি, তোমরা গেলেই দেখতে পারবা। তুমি চিটাগং কখন যে আচ্ছা ঠিক আছে, আমি কমেন্টগুলো একটু পড়ে নিই, কমেন্ট বেশি নিলে আর কথা বলতে পারবো না, ঠিক আছে? সো সনের আগে স্ক্রিনশটটা নিয়ে নেই। হ্যাঁ, আগে স্ক্রিনশটটা নিয়ে নেই। ড্রেসটা কোথা থেকে নিয়েছি আপু? মনে থাকে না, ড্রেস অনেক আগে নিয়েছি, এটা একটা কোন লাইভে পড়তে নিয়েছিলাম, পরে ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা মিলে হচ্ছে আমাদের বডি খাজানা। আমার কিন্তু মাঝে আমি যখন কক্সবাজার থেকে আসছি আমার কিন্তু বডিটা একদম ট্যান পড়ে গেছিল, হাতটা একদম কালো হয়ে গেছিল। হ্যাঁ, এখন কিন্তু আবার আমার হাতটা অনেকটা ব্যালেন্সে চলে আসছে, ঠিক আছে? কালকে রাতে আমি দিয়েছি এবং আজকে তোমরা দেখতে পারতেছো। আমি সন অলওয়েজ ইউজ করতে থাকি, আমি দেখাই এবার যেটা রিস্টক হয়েছে, হওয়ার পরে আমি কতটুকু ইউজ করে ফেলেছি আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই দেখো, এটা আমি এতটুকু ইউজ করে ফেলেছি অলরেডি। এটা হাতে পাইলেই আমি পাগল হয়ে যাই যে এটা অলরেডি আমি কিন্তু বেশ কিছু ইউজ করে ফেলছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে সনের এই তিনটার সেটের প্রাইস হচ্ছে 2000 টাকা। এটার ইউজটা আমি বলে দিব। আপনারা যারা বডিটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন গলার থেকে, এটা কিন্তু আমরা ফেসে লাগাইতে পারবো। এটা ফেসে লাগাইলে ফেসটা অতিরিক্ত ভূতের মতো সাদা হয়ে যাবে, বাট এটা আমরা এটা কিন্তু ফেসে লাগানো যায়। সন বডি ক্রিমটা ফেসে লাগানো যায়, কিন্তু বুঝে শুনে। যাদের স্কিন পাতলা তারা আবার লাগায় না, অনেকের যাদের একটু বাজেট কম, আপু আমি একটা বডি ক্রিম নিই, ওটা একটু ফেসে দিলে সমস্যা আছে, সমস্যা নাই, বাট পাতলা যাদের স্কিন তারা এটা আবার ফেসে লাগায় না, ঠিক আছে? এই জিনিসটা খালি মাথায় রাখবার কোনো কিছু না। এখন কথা হচ্ছে আপু বডি ক্রিম কতটুকু কাজ করবে। হ্যাঁ, একটা কথা, ওয়াফিয়া 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 এই ওয়াফিয়া বন্ধ করো, আওয়াজ আসছে, তুমি এখন চালাও না এগুলা। আচ্ছা, অফার আপু পারফিউম, আচ্ছা আমি এখন বলি। হ্যাঁ, আমি আগে আমার কথা শেষ করব, তারপর আমি কমেন্ট নিব। এর আগে আমি কোনো রকমের কোনো কমেন্টই নিব না, ঠিক আছে? ডেলিভারি চার্জ কত? আচ্ছা, ডেলিভারি চার্জটা আমি বলে দিচ্ছি। ইনসাইড টাকা 50, আউটসাইড টাকা 80 টাকা। হ্যাঁ, আর সামনের মাস থেকে ডেলিভারি চার্জটা এটা থাকবে না, আগের মতো হয়ে যাবে 80 টাকা আর 100 টাকা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো তিনটা আমাদের যে বডি ক্রিম একটা সেট পাচ্ছ, সবসময় একটা বডি ক্রিম 2000 টাকা হয়, এখানে তিনটা খাজানা মিলে একটা সেট হবে। এভাবে পাবা, ঠিক এরকম সুন্দর করে এই বক্সের মধ্যে পাবা, এই ব্যাগের মধ্যে পাবা, এবং এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা এটার প্রাইস পড়বে রেগুলার। আজকে আমি তিনটার কম্বো করে দিব, কারণ যারা ইউজ করছে তাদের সবার একটা কথা যে আপু আমি তিনটা পরপর ইউজ করার পরে একদম পার্মানেন্ট হোয়াইটেনিং চলে আসছে আমার স্কিন। এটার অনেক রিভিউজ আছে, তোমরা বেশ কিছু রিভিউ দেখতে পারবা। হ্যাঁ, একদম এটা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গায় হচ্ছে এটা লাগানো যায়, ফেসে লাগানো যায়, বাট আমি কখনো বডি ক্রিম ফেসে সাজেস্ট করি না, তাহলে মুখটা অতিরিক্ত পরিমাণে সাদা হয়ে যায়, যেটাকে আমরা বলি যে ভূতের মতো সাদা লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্কিনটা একটু পাতলা হয়ে যায়। হ্যাঁ, সো আমরা কিন্তু বডিটা মুখে লাগাবো না। বডি ক্রিমের একটা ব্যাপার আছে, আপনার স্কিন যদি অনেক বেশি মোটা থাকে, যাদের স্কিন অনেক বেশি মোটা তাদের কিন্তু বডি ক্রিমটা কাজ করতে একটু লেট হবে। এজন্য আমি সাজেস্ট করব তাদেরকে অবশ্যই যাতে একটা পিলিং, মাইক্রো পিলিং সোপটা নিয়ে নেয় বডির জন্য। এটা আমি পরে আসতেছি, আমি আগে আমার এখানে কথা শেষ করি। হ্যাঁ, আপনারা যারা বডিকে
8 থেকে 10 শেড পর্যন্ত হোয়াইটেনিং করতে চাচ্ছেন, যে আপু আমি আমার বডিটাকে 8 to 10 শেড আপ টু 10 শেড পর্যন্ত হোয়াইটেনিং, 10 শেডে একটা সেট ইউজ করে 10 শেড হবে না, হ্যাঁ, একটা সেট ইউজ করে আপনি 3 শেড হবেন, একটা সেট ইউজ করে আপনি 4 শেড হবেন, একটা সিরিজ ইউজ করে, মানে একটা সেট ইউজ করে, একটা সেট ইউজে কখনোই আপনি 10 শেড হবেন না, আপনাকে মিনিমাম 3টা ঊর্ধ্বে 6টা 5টা ইউজ করে যেতে হবে। কারণ যাদের স্কিন অতিরিক্ত মোটা, আবার যারা প্রতিদিন বাইরে যাচ্ছে, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা দিয়ে আপনি কিচেনে যেতে পারছেন, এটা দিয়ে আপনি বাইরে যেতে পারছেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাভ রিয়েক্ট দিতে হবে। জি, অনেকগুলো কিন্তু এই যে বেজন্মা আসছে যারা কিনা হাহা রিয়েক্ট দিচ্ছে। হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু করে, প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে একটু লাভ রিয়েক্ট দেন, কারণ ওই যে হাহা রিয়েক্ট দিচ্ছে ওগুলো কিন্তু রিপোর্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু হলে আর একটু শেয়ার করতে হবে, শেয়ার বাড়াইতে হবে, আজকে শেয়ার বাড়াইতে হবে, আজকে কিন্তু হাইয়েস্ট শেয়ারার নিব, ঠিক আছে? 1 মিনিট আমি একটু বলে দেই। আচ্ছা, অফার অফার অফার, ওকে। সো এটার প্রাইস 2000 টাকা। এখন হচ্ছে কিভাবে আমরা লাগাবো। হ্যাঁ, 3 কালার দেখেন, 3 কালার, একটু কালারটা দেখবেন, 3 কালার। এটার ভিতরটা আমার একটু আগে পড়ে গেছে, এটার ভিতরটা হচ্ছে একটু সবুজ, এই যে একটু সবুজ। হ্যাঁ, এটার ভিতরে সবুজ আছে, আপনি পুরাটা মিক্সও করে নিতে পারেন বা লাগানোর সময় মিক্স করলেও পারেন। যেটা সাদা এটার ভিতরটা ফুললি হোয়াইট, এটার ভিতরটা ফুললি হোয়াইট। এটা হচ্ছে আরবুটিন দেওয়া, এটাতে হচ্ছে আমরা যেটাকে বলি সিউইড দেওয়া, এটাতে হচ্ছে সিউইড দেওয়া থাকে, আর এইটাতে হচ্ছে কলাজেন দেওয়া থাকে, যেটা হচ্ছে দেখতে এই কালার, অরেঞ্জ কালার। তো 3টা মিলে একটা সেট। এখন এটা কিভাবে ইউজ করব আমি আবার বলছি, ভালো মতো বলছি, শুনেন এটার কার্যাবলীটা। 8 থেকে 10 শেড পর্যন্ত বডি হোয়াইটেনিং করবে। যাদের ছেঁড়া কাটা দাগ আছে হালকা হয়ে যাবে, মিশতে সময় লাগবে কিন্তু হালকা হয়। যদি আপনি এই সাবানটা সাথে ইউজ করেন তাহলে মিশে যাবে। হ্যাঁ, যাদের আন্ডার আর্মস এটা আপনি ইউজ করতে পারবেন, যাদের স্ট্রেচ মার্ক আছে, বাচ্চা হওয়ার পরে পেটে ফাটা দাগ আছে বা মোটা হয়ে গেছে বা শুকায় গেছে, হাতের পাশে থাই এরিয়াতে ফেটে গেছে, ফাটা দাগ আছে, স্ট্রেচ মার্ক আছে, তারা এটাকে কিন্তু ইউজ করবো, আমরা চলে যাবে। হ্যাঁ, আপনার যাদের পিগমেন্টেশন আছে বডিতে চলে যাবে, সান ট্যান থাকলে চলে যাবে, মাস্ক চলে যাবে, সাথে একটু চেষ্টা করবেন মাস্ক ইউজ করতে, বডি মাস্ক ইউজ করতে। গেল প্রাইভেট এরিয়াতে, হিপ এরিয়াতে এটা ইউজ করবেন। এটা কিন্তু 15 বছর থেকে প্রত্যেকে ইউজ করতে পারবে, এটা 15 বছর থেকে প্রত্যেকটা মানুষ ইউজ করতে পারবে, ঠিক আছে? আপু চুল রঙের জন্য কি নিব? আপু আমি আগে একটু শেষ করে নিই, তারপরে আপনাদের কমেন্ট নিব, ঠিক আছে? কোনো সমস্যা না, আমি প্রত্যেকের কমেন্ট নিব, প্রত্যেকের আমি হচ্ছে দিব। আরেকটু শেয়ার করি না, আরেকটু শেয়ার করি, 1K হয়ে যায়, বেশি বেশি শেয়ার চাই। রাইট আপু, তোমাকে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আসলে আমি অনেক খুশি হয়ে এগুলো শুনলে, সবাই খুশি হয়, ঠিক না? আচ্ছা, আমি কমেন্ট পড়বো, এগুলো কিন্তু অরিজিনাল 100%, আমাদের অরিজিনাল সন। এবং সন কিন্তু যে কোনো জায়গা থেকে কিনলে হবে না, সনের পেজে যাবেন, সনের মালিকের পেজে যাবেন, সনের পেজে আমার এই থোবরা, আমার এই ছবি সহ পোস্ট করা আছে যে এই সনের যে খাজানা, এটার আমরা হচ্ছে অথেন্টিক সেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা বাংলাদেশে। তার মানে হচ্ছে সন যখন বাংলাদেশে আমি জান্নাত আমার হাত দিয়ে বেচবো, এগুলো বাংলাদেশের ক্লাইমেট, বাংলাদেশের ওয়েদারের জন্য উপযুক্ত করে বানানো হয়। আর এই সন যখন 500 টাকা কমে একটু লোভে পড়ে আপনি অন্য জায়গা থেকে কিনবেন, যারা কোম্পানি থেকে অথরাইজড না, তাদেরটা কিন্তু ভিয়েতনামের, এটা তো ভিয়েতনামি কোম্পানি, ভিয়েতনামের উপযুক্ত ওয়েদারে বানানো থাকবে, সেটা কিন্তু আপনার বডিতে কাজ করবে না। আর যদি করেও একটা করবে, পরেরটা আর কাজ করবে না, কারণ ওইটা হচ্ছে ভিয়েতনামের যে ওয়েদার, ভিয়েতনামের যে ক্লাইমেট, সেটার অনুযায়ী বানানো হয়। বুঝবেন কথাটা বুঝবেন। এজন্য ওরা ওগুলো তো লাগেজ পার্টি করে আনে। আর আমাদের যেটা একমাত্র, এটার কিন্তু এই মোমেন্টে সনের পেজে একমাত্র এই সন ভিআইপি বা খাজানার অথেন্টিক অথরাইজড সেলার হচ্ছে একমাত্র আমি জান্নাত, এছাড়া বাংলাদেশের আর কেউ নাই। এখানে আমি কথায় একদম বলে দিলাম, কেউ যদি এসে বলে আমারটাও অরিজিনাল, আমি তাকে এখানে এই মুহূর্তে চ্যালেঞ্জ দিলাম যে আমাকে সার্টিফিকেট দেখাও, সনের সার্টিফিকেট দেখাও। সন তোমাকে একটা সার্টিফিকেট দেওয়ার কথা, যেমন সনের 360 আমরা সেল করি না। আমি যদি সনের 360 আনি, সেটা মানে সেটা কাজ করবে না। সনের 360 সেলার আলাদা, অথরাইজ সেলার আরেকজন। কিন্তু অনেকে সনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, সনের এই ক্রিম অনেকে নেওয়ার চেষ্টা করে, অনেক পেজ এটা বিক্রি করে। বাট মনে রাখবেন, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ক্লাইমেট অনুযায়ী, ঠিক আছে? এসএস নিবে এই যে
বাংলাদেশের মাটিতে বাংলাদেশের ক্লাইমেটে আমি জান্নাত ছাড়া কারো হাত দিয়ে সন কিনবা সেই সন কাজ করবে না। গলা ফাটাচ্ছি, গলা ফাটানোর রিজন আছে। আমরা এই কাজের জন্য অমানসিক কষ্ট করি, অমানসিক কষ্ট করি, রাত নাই দিন নাই তাদের সাথে কনভারসেশন করে 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 এই অথরাইজেশন নেই, তাদের সাথে কনভারসেশন করে করে পুতুল ক্রিমের, একমাত্র পুতুল ক্রিমের দেখবা ওদের গ্যালারিতে আমার ছবি, আমার লাইভের স্ক্রিনশট ওরা আমার পোস্ট করে। পুতুল ক্রিমের স্ক্রিনশট না, পুতুল ক্রিমের মালিকের পেজে যাবা, পুতুল ক্রিমের পেজে, পুতুল ক্রিম সিরামের পেজে যাবা, আমি ছাড়া আর কারোর ছবি নাই, ঠিক আছে? সো বুঝে শুনে প্রোডাক্ট নিবা, এছাড়া আর কিছু নেই। এরপরও যদি তোমাদের মন চায় কোথাও থেকে 500 টাকা কমে কিনবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আমিও পারতাম যে আমার এত এত কাহিনী করার দরকার নাই, আমিও যেরকম ওরা বানায় ভিয়েতনামের উপযুক্ত ক্রিমটাই নিয়ে চলে আসি, হ্যাঁ, উল্টা আমি সেটা হয়তো বা 1700 টাকা দিয়ে বিক্রি করতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমি কেন কষ্টটা করি? যাতে রিভিউ আসে। আমি কেন কষ্টটা করি? বারবার এক কথা বলি, আমি এই দুনিয়াতে, এই অনলাইন সেক্টরে আমি 2 দিন ব্যবসা করে 2 তলা বিল্ডিং করার জন্য আসি নাই, হ্যাঁ? একটু বুঝবেন, একটু বুঝে প্রোডাক্ট নিবেন, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম। 15 বছর কেন, ওরা যেটা বলে 12 বছর থেকে সন প্রোডাক্ট ইউজ করা যায়, 12 বছর থেকে সন প্রোডাক্ট ইউজ করা যায়। আমি আপু একটা ক্রিম আপনার 1 মাসের মধ্যে ইউজ করে শেষ করে ফেলতে হবে, মাস্ট। এটা একটা যদি আপনি রেগুলার ইউজ করেন, সিস্টেম অনুযায়ী 20 থেকে 25 দিনে একটা ক্রিম শেষ হয়ে যাওয়া উচিত, এক সেট শেষ হয়ে যাওয়া উচিত, হ্যাঁ, যদি আপনি আসলেই ঠিক মতো ইউজ করেন, হ্যাঁ? এখন এটা গেল, ওরা বলে 12 বছর থেকে এটা ইউজ করা যায়, বাট আমি 15 বছর বলে দিলাম, 15 বছর থেকে ইউজ করবেন। আপনি আর কি চান সেটাও হবে, একটু পরে বলছি। যাদের স্কিন বেশি মোটা তারা কি করবে, সাথে আমি একটা বুদ্ধি দিব। এখন এটা কিভাবে ইউজ করবেন? 3 কালার, হ্যাঁ? এই সাদাটা যেটা সাদা, যেটা ডিব্বাটা সাদা, এটা রাতে ব্যবহার করবেন, এটা আরবুটিন, এটা হচ্ছে একদম কালো, যেটা একদম মানে বাইবর্ন কালো স্কিনও হচ্ছে এটা কিন্তু ফর্সা করবে। আর এই দুইটা, যে এক একটার কাজ এক এক রকম, এই দুইটা একটা যে কোনো একটা দিনে, একটা দুপুরে, মানে 3 বেলা 3টা লাগাবেন। এখন আপু আমার এত সময় নাই, আমি সারাদিন অনেকবার নামাজ পড়ি, হাত ধুইতে হয়, কিচ্ছু হবে না, এটা সম্পূর্ণ হালাল। আপনারা যতবারও ধুবেন আপনার ক্রিম হাত থেকে যাবে না সহজে, হ্যাঁ, ক্রিম হাত থেকে যাবে না। এখন কত হচ্ছে আপু আমার না 3 বার লাগাইতে মনে থাকে না, আমি কি করব? ঠিক আছে, তাহলে আপনি 1 বার বা 2 বার যখনই লাগাবেন আপনি 3টা ক্রিম মিক্স করবেন। কিভাবে মিক্স করবেন আমি আসেন এখন আমি শিখাই কিভাবে আমরা ক্রিম মিক্স করব, ঠিক আছে? যেটা সবুজ, এই যে ফার্স্টে গেল, একটা নিলাম। বেশি করে ক্রিম ইউজ করতে হবে, হ্যাঁ, কিপটার মতো ক্রিম ইউজ করবেন না। আমি এখানে জাস্ট আমার হাতের জন্য লাগাচ্ছি, এই 2টা নিলাম। এটা হচ্ছে যেদিন আপনি সারাদিনে 3 বার ক্রিমটা ইউজ করতে পারলেন না, বা আমি বলবো আপনি যদি সারাদিন 3 বারে 3টা ক্রিম ইউজ করতে নাও পারেন, আপনি চেষ্টা করবেন এভাবে মিক্স করে আবার একটা ডিব্বার মধ্যে মিক্স করেন না, তাইলে কিন্তু এটা কিন্তু রাসায়নিক কেমিস্ট্রির মধ্যে রিঅ্যাকশন করে নষ্ট হয়ে যাবে। অনেকে নাকি একটা ডিব্বার মধ্যে নিয়ে 3টা ক্রিম মিক্স করে রাখে, না, এটা করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? আপনারা চাইলে দিনে 2 বার এরকম মিক্স করে করে ইউজ করতে পারবেন, হ্যাঁ। এবং আপনি যখন মিক্স করবেন, আপনাকে আমি এখন একটা টিপস দিব। এই টিপসটা আমি গতবার দেই নাই, এই টিপসটা হচ্ছে এবার যারা ইউজ করেছে এরকম করে বেশি করে লাগাইতে হবে, হ্যাঁ, বেশি করে লাগাইতে হবে, একদম বেশি করে লাগায় মাসাজ করতে হবে, একদম সুন্দর মাসাজ করবে। আপনি কি চান বলেন? হ্যালো বিউটিফুল, এটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে হচ্ছে রোদে যাবেন, কিচ্ছু হবে না। এটা লাগানো অবস্থায় আপনি, এটা একটু হোয়াইট কাস্ট দিবে, এই কষ্টটা একটু করতে হবে, হোয়াইট কাস্ট দিবেই, কারণ হোয়াইট কাস্টটা না দিলে এটা উপরের কালারটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে, যদি আপনি আসলেই রেগুলার ইউজ করেন এরকম হয়ে যাবে একটা পর্যায়ে, হ্যাঁ। আপনারা নিজেরাই দেখবেন, যেমন এটা কিন্তু আমার রিয়েল কালার এখনের, আর এটা হচ্ছে আমি এখন ক্রিমটা দেওয়ার পর কালার, হ্যাঁ। আমি যদি এটা রেগুলার যেই শহরটা আমি রেগুলার দেই, সাথে যখন জুস খাই আমার আর কিছু লাগে না। বাট আমি এখন আপনাদেরকে একটা জিনিস বলবো, যেটাতে আপনার টিপস দিব, যেটাতে আপনার কাজটা আরো বেশি ভালো হবে। যখন লাগাবেন এই গিটের কালোটা যায় না, এই গিটের কালোটা অনেকের যায় না, এই গিটে ইউজ করবেন, একদম এভাবে করে ভালো করে ইউজ করবেন, ঠিক আছে? এটা পরে অজু করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটা পরে আপনি কিচেনের কাছে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন, এখানে হচ্ছে আপনি সুন্দর করে এটাকে দিবেন, একদম নখের মধ্যে সুন্দর, একদম ভালো করে মাসাজটা করবেন। যতক্ষণ সময় দিয়ে আপনি মাসাজ করতে, জি ভাইয়া, হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আপনার কোনো সমস্যা আছে? উনি লিখছে এসে যে এত সাদা হয়ে কি হবে, আর একটা বাজে ওয়ার্ড ইউজ করছে, হ্যাঁ। আমার আপু পিলিং এর ঠিক 7 দিন বা 5 দিন গ্যাপ দিবেন, দেন আপনি নাইট ক্রিম ইউজ করা শুরু করে দিবেন। 3 দিন দিলেও হয়, আপনি ফেস বুঝে আপনি দেখেন যে যদি আর জ্বলতেছে না তাহলে ইউজ করা শুরু করে দিবে, হ্যাঁ। আপনাদের আমি বুঝি না ওনার কি, হ্যাঁ, আমাদের যদি মন চায় যে আমার স্কিনটা হোয়াইটেনিং হবে, আপনাদের এত চুলকানি কেন, কোথা থেকে আসেন বলেন, হ্যাঁ। আচ্ছা, অমুক গ্যালারি পেজে দেখো হেয়ার অয়েলটা ইউজ করছি, খুব ভালো, কি জানি একটা লিখছে একজন এসে আরেক পেজের কথা, এই এত এগুলো করতে হয়?
15 ইয়ার জুস খাওয়া যাবে আপু, জুসের কথা পরে, আগে আমরা আমাদের বডি ক্রিম দেখি, আমরা বডি ক্রিম দেখি। হ্যাঁ, একদম এর থেকেও বেশি সাদা হয়ে যাবে স্কিন। স্কিনের যদি অ্যাক্সিডেন্টের দাগ থাকে, কালো দাগ থাকে, সেই দাগও চলে যাবে স্কিন থেকে। হ্যাঁ, আমি কিন্তু দেখেন পারতাম না আমার হাতে এই ক্রিমটা মেখে আসতে, ক্রিমটা মেখে এসে দেখাতে, আর দেখো আমি অনেক সাদা, আমি অনেক সাদা, পারতাম না। আমার এগুলো করার দরকার না, আমি এগুলো করিও না। হ্যাঁ, আমার বডিতে আমি অনেক রান্না বান্না করতে হয়। আমি যেমন এবার কক্সবাজার থেকে এসে আমার স্কিনটা আরো কালো, দেখবা কিছুদিনের আগের লাইভে দেখো আমার হাত একদম কালো হয়ে গেছিল। এখন তো আমার হাত অনেক ভালো, কিছুদিন আগের লাইভে দেখো একদম কালো হয়ে গেছিল হাত। হ্যাঁ আপু, ঠিক আছে। সো এটা হচ্ছে, আমি এখন এবার টিপস বলতেছি, টিপসটা মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে বেশি করে কাজ করে, বেশি ফাস্ট কাজ করে। হ্যাঁ, তারপর আমি অফার প্রাইস বলবো। যাদের স্কিনটা মোটা, মোটা স্কিনে ক্রিম সহজে কাজ করে না, ক্রিম কাজ করতে লেট হয়, যাদের একটা ক্রিমে যত রেজাল্ট হয় 3টা ক্রিমের টাইম লাগে, তাদের জন্য আমি যেটা বলবো, তারা চোখ বন্ধ করে এটার সাথে আমাদের ব্লুবেল সোপ না, এই সোপটা ইউজ করবেন, গ্লো অন সোপটা। যাদের চামড়া মোটা, যারা বাইবন জন্মগত বেশি কালো, যাদের জন্মগত বেশি কালো বা স্কিনটা বেশি ড্যামেজ, তারা হচ্ছে এই সোপটা সাথে নেবেন। এই সোপটা হচ্ছে পিলিং সোপ, মাইক্রো পিলিং সোপ। এই সোপটা যখন আপনি বডিতে, মুখে তো দিতেই পারবেন, বডিতে 5 মিনিট রাখবেন, 5 মিনিট। ডেইলি গোসল করার সময় ফার্স্টে বডিটাকে ভিজাই নেবেন, দেন এটা সোপটাকে ইউজ করবেন। সোপটা ডিরেক্ট ঘষবেন না, তাইলে কিন্তু কালচে হয়ে যাবে। সোপটা আগে হাতের মধ্যে নেবেন, দেন হচ্ছে গায়ে ঘষবেন। আবার বলতেছি, ভালো মতো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সুখিরে আমাকে একটু পানি দাও, খাই। আবার বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সোপটা ডিরেক্ট আমরা বডিতে ঘষবো না, আগে আমাদের ফুল বডিটা আমরা হচ্ছে ভেজাই নিব, দেন আমরা কি করব, সোপটা লেদার করব, মানে ফেনা করব। ফেনা করে আমরা কিন্তু ফুল বডিতে ইউজ করব, গলা থেকে পুরো মুখ থেকে সারা বডি। মুখে রাখতে হয় 1 মিনিট, বডিতে রাখবেন 5 মিনিট। আমি টিপস দিয়ে দিচ্ছি, যাদের স্কিন মোটা, আপু বডি ক্রিম কাজ করেই না, করেই না, করেই না, ঠিক আছে। কি করব, আরে ঠোঁট লাল হবে কেমনে, আগে বডি কেমনে সাদা হবে সেটা শুনেন না, খালি আছেন ঠোঁট কেমনে লাল হবে, বগল কেমনে সাদা হবে, পরে কথা কর না। আমি আগে একটু কথা কয়ে নেই না, আমার কথাই কইতে দিতেছে না, শুরু করছে চুল কেমনে সোজা হবে, ঠোঁট কেমনে লাল হবে, বগল কেমনে সাদা হবে। আগে আমার কথা শুনেন, তারপরে কথা বলেন। বাফিয়া দরজাটা খুলে রাখো, এতগুলো কথা মুখস্থ করছি না, না শুনতেও চায় না। সোপটার দাম হচ্ছে 1150 টাকা। সোপটার দাম আপু 1150 টাকা, 130 গ্রামের একটা সোপ, বিশাল বড় সোপ কিন্তু। হ্যাঁ, 135 গ্রামের সোপ। নিয়ে যাও পানি। 135 গ্রামের সোপ, বিশাল বড় সোপ, ঠিক আছে, বিশাল বড় সোপ। হ্যাঁ, এই সোপটা যারা হচ্ছে স্কিনটা আপু, আর এটা ইউজের সময় বাথ সল্ট ইউজ না করলেও হয়। এবার আমি বাথ সল্টের একটা টিপস দিব, এই টিপসগুলো ফলো করবেন, ফলো মাই টিপস, একদম জীবন বদলে যাবে। হ্যাঁ, আই এম দ্য অনন্ত জলিল অফ ইয়োর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করা কিন্তু আমার কাজ। আমার নাম হচ্ছে জান্নাত জলিল, ঠিক আছে। সিনথিয়া একটা লিখেছে অফার, সবাই অফার, ইয়েস অফার কমেন্ট করো। যারা ওই যে কি জানি ঠোঁট সাদা, মুখ ফর্সা, গুলো পরের কথা, পরে আসো, সিরিয়ালে দাঁড়াও মেয়েরা, আজকে সিরিয়ালে কথা হবে, সিরিয়ালে কথা হবে, নাইলে কিন্তু বন্দুক চালাবো এখানে, লাশ পড়বে শ্মশানে। খেয়াল রাখো কিন্তু, মাথার মধ্যে রাখবা কথাবার্তা। আবার বলছি, যাদের স্কিনটা বেশি ড্যামেজ, সানট্যান পড়ে গেছে, যারা বেশি কালো, বেশি স্কিনটা মোটা, স্কিনে আপু সহজে কোনো ক্রিম কাজ করে না, গন্ডারের চামড়া হয়ে গেছে স্কিন। হ্যাঁ আপু, আগে বডি পিলিং সোপটা ইউজ করবেন সাথে, তারপরে আপনি যখন এটা দিবেন, যদি কাজ না করে, আমার নাম আসলে জান্নাত জলিল হয়ে যাবে পরের দিন থেকে, ঠিক আছে। আমার নাম জান্নাত জলিল, আমার নাম আর জান্নাতুল ফেরদৌস মিম হবে না, আমি নাম চেঞ্জ করে আকিকা দিয়ে দিব, ঠিক আছে। একদম জান্নাত জলিল, আমি আকিকা দিব। আপনাদের সামনে কথা বললাম যে আমি আমার রুলস মতো মতো, আবার 5 মিনিটের জায়গায় 5 সেকেন্ড রেখা এখন আপু রাখেন জান্নাত জলিল, না সেটা তো আমি করব না, সেটা আমি করব না, ঠিক আছে। আমার নাম আমি তখনই আকিকা করে জান্নাত জলিল লাগবো যদি আপনারা আমার কথা শুনেন। এখন আসতেছি, প্রতিদিন করলাম বাথ সল্ট, যদি আপনারা এটা ইউজ করেন, বাথ সল্ট ইউজ করবেন না, দরকার নাই। এটা ইউজ করলে বাথ সল্ট ইউজ করার দরকার নাই। আর যারা বাথ সল্ট ইউজ করতে যান, যখন এটা ইউজ করবেন, সপ্তাহে 2 দিনের বেশি বাথ সল্ট ইউজ করবেন না, কারণ এটার এখনের যে টেকনোলজি, এবারের যে শিপমেন্ট আসছে, এটা হচ্ছে এবারের আপডেটেড টেকনোলজি। এই টেকনোলজিতে ওরা যেটা বলে, সহজে ওরা ইভেন আমাকে এটাও বলছে যে আপনারা গোসলের সময় প্রতিদিন সোপ ইউজ না করতে, সোপটা দরকার পড়লে একদিন পর পর ইউজ করতে। কেন? কারণ ওদের এখন যে টেকনোলজি, এটা হাতে আপনারা দেখবেন গোসল করবেন, হাত ধুয়ে ফেলবেন। ওয়েট, আমি হাতটা ধুবো এখন, পানিতে আমি হাত ধুবো। হ্যাঁ, এই যে আমি জাস্ট দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট পানিতে হাত ধুবো। হ্যাঁ,
ক্রিম কিছু হবে না, আমার ক্রিম যাবে না হাত থেকে। হ্যাঁ, কতক্ষণ ধুইতে বলবেন, আমি ধুবো। কতক্ষণ ধুয়াইতে চান বলেন, হ্যাঁ আমি ধুবো। টিস্যু আনছে, হ্যাঁ আমি জামাটা নষ্ট করতে চাচ্ছি না। এই দেখেন, হ্যাঁ এই দেখেন, কিচ্ছু হবে না, এখানে মেহেদি দাগ, কিচ্ছু হবে না, আমার হাত একদম টোটালি কিচ্ছু হবে না। কেন হবে না জানেন? হ্যাঁ, বিকজ এখন ওদের যে টেকনোলজিটা, এটা হচ্ছে এই ক্রিমটা একদম বডিতে লেগে যাবে। হ্যাঁ, বডিতে একদম লেগে যাবে। হ্যাঁ, যদি আপনার হাতে তেল টেল পরে, সাপোজ আপনার হাতে, আমি একটু জল টইলে উঠাই ফেলি, হ্যাঁ কারণ আমার এখানে এখন ভিজে যাবে, আবার দ্বিগুণে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি সবার আবার দিয়ে দেখাচ্ছি। এই যে আমার পুরাটা আমি তলায় ফেলাইলাম রে, আপনাদেরকে দেখাইতে গিয়ে যে আমার কত কষ্ট হয়। বেশি বেশি শেয়ার হবে, রাইট, বেশি বেশি শেয়ার হবে। হ্যাঁ, এই যে আপনি এভাবেই, সাপোজ আপনি গোসল করলেন, আপনার বডিতে দেখবেন কিছু কিছু লেগে থাকে, আপনি দেখবেন কি আপনার বডিটাতে এভাবে টানবেন, টানলে দেখবেন এই যে আমাদের এখানে যে কিছু রেখা রেখা থাকে, রেখা রেখার মাঝে দেখবেন কি ক্রিমটা আছে। আপনি সাবান ইউজের পরেও দেখবেন কি ক্রিমটা যায় নাই, ঠিক আছে? এটা হচ্ছে, এটা সবচেয়ে মজার কথা। এই যে 3 ভাবে কিন্তু একসাথে লাগায় ক্রিমটা ইউজ করতে হবে, 3টা একসাথে দিবা, একসাথে। হ্যাঁ, তো 3টা একসাথে আমি দিলাম। আবার বলে দিচ্ছি, সপ্তাহে 2 দিনের বেশি বাথ সল্ট ইউজ করবা না, কেউ বাথ সল্ট বেশি ইউজ করবে না এটা ইউজের সময়। আর যাদের যদি বেশি ফাস্ট দরকার বা বডি ক্রিম কাজ করে না, সাথে এই সোপটা ইউজ করতে পারলে বেস্ট রেজাল্ট দিবে। এখন আসবো আমরা হচ্ছে প্রাইজে। আবার দেখো আমি এভাবে করে লাগাইছি কিন্তু, হ্যাঁ আমি দেখো, আমি যে পুরো ডইলা একটু আগে উঠলাম, তাও কিন্তু ক্রিম আমার হাতে লেগে আছে, ঠিক আছে? এটা আমি কেন দিলাম আবার? আমার তো হাতে ক্রিম লেগেই ছিল। দাঁড়াও, আমার জাস্ট কথা শুনবা, ফলো মাই টিপস, ঠিক আছে? ডোন্ট গো এনিওয়্যার, ঠিক আছে? আমার নাম হচ্ছে ক্রিম আপা, একটা ক্রিম আপা আছে না, শি ইজ সো কিউট, ঠিক আছে? আমার নাম কিন্তু বলেই দিলাম যে ডোন্ট গো এনিওয়্যার, তাইলে কিন্তু পস্তাবা লাইফে, ঠিক আছে? দেখো আমার হাত এখন মুখের থেকে সাদা হয়ে গেছে, এটা জাস্ট কন্টিনিউ করবা। এখন আসি আমরা প্রাইস। 3টা সেটের কম্বো চাই। এখন আমি হিসাব করব, তারপরে আমি পুতুল সিরাম দেখাবো। পুতুল সিরাম কারা দেখতে চাও? পুতুল সিরামে যদি মানুষ কয় মজা দেখাবো না আজকে, ঠিক আছে? ওকে, সো এটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা। অফারে পাচ্ছ মাত্র 1800 টাকা। অফারে পাচ্ছ মাত্র 1800 টাকা। আর যখন তিনটা কিনবা, 3টা একসাথে কিনে ফেলবা, মানে 3টা, এই যে 3টা মানে 3 বক্স কিনবা, এটা তো একটা সেট 2000 টাকা, অফারে পাচ্ছ 1800 টাকা। 3টার কম্বো দিচ্ছি আজকে। গাবাই কিনতে হবে, কিন্তু গাবাই কিনে ফেলতে হবে। এই অফার বা আমার মনে হয় না এই স্টকটা আমরা শপে রাখতে পারবো, কারণ এটা মনে হয় শেষ হয়ে যাবে, কারণ এটার অনেক অনেক চাহিদা। 3টা 6000 টাকা পরে, 3টার সেট পরে হচ্ছে, মানে 3টা কম্বো নিলে 6000 টাকা পরে। বাট যখন তোমরা 3টা একসাথে নিবা, তাহলে কত আসার কথা? মাত্র এত কমে দিব, খারাপ লাগছে, এত কমে দিতে ভালো লাগছে না। 3টার কম্বো পড়বে 6000 টাকা রেগুলার প্রাইস, অফারে পাচ্ছ মাত্র 4800 টাকা। 4800 টাকা কম্বোটা পাচ্ছ, মানে 1600 টাকা করে পড়বে যখন তুমি 3টার কম্বো একসাথে নিয়ে নিবা। সো এখন কিনা শুরু করে দিবা। এখন আমরা পুতুল সিরাম দেখাবো, তারপরে চুল স্ট্রেটের ক্রিম দেখাবো। এখন কোনটা আগে দেখাবো বলো? পুতুল সিরাম আগে দেখাবো নাকি কি? আমার আম্মা ফোন দিচ্ছে তখন থেকে। পুতুল সিরাম আগে দেখাবো নাকি চুল স্ট্রেটের ক্রিম দেখাবো? বলো কোনটা আগে দেখাবো, তোমাদের আগে বলতে হবে। যেটা বলবা সেটা দেখানো শুরু করব, ঠিক আছে? অফার বলে দিলাম, আমি আবার বলি অফারটা। এক একটার প্রাইস, পুরো সেটের প্রাইস হচ্ছে 2000 টাকা, অফারে পাচ্ছ 1800 টাকা। 3টা সেট যখন নিবা, 3টা বক্স যখন নিবা, একদম 3 মাসের কোর্স হয়ে যাবে। এক একটা সেট কিন্তু চেষ্টা করতে হবে 1 মাসের ভিতরে 20 থেকে 25 দিনে ইউজ করতে, মানে তাও 1 মাস হলে ঠিক আছে, কিন্তু 20 থেকে 25 দিনে শেষ করে ফেলা উচিত, কারণ এটা কিন্তু বেশি বেশি করে দিতে হবে। তোমাদের টার্গেট কি? ফর্সাও তোমাদের টার্গেট কি এটা, যে ওই যে ছোটবেলার মতো বিদেশ থেকে চাচা আসছে, চাচা বড় ডিব্বার ভ্যাসলিন নিয়ে আসে, এবার এই ভ্যাসলিন 1 বছর ধরে ইউজ করো, ঠিক না? এরকম না, নো। ওকে, সো এখন আমি বলে দিলাম 2000 টাকা রেগুলার প্রাইস, অফারে 1800 টাকা। আর যখন 3টা নিবা তখন পড়বে 4800 টাকা, মানে 1600 টাকা করে। এর থেকে কম দাও আমার পক্ষে পসিবল না, মাফ চাই, দোয়া চাই, এর থেকে কম আর পারবো না, ঠিক আছে? এর থেকে কম পারবো না। অফারটা মাত্র আজকে কয় তারিখ?
3 তারিখ, ঠিক আছে যাও 6 বা 7, যদি স্টক থাকে 6-7 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, এবার পুতুল সিরাম, পুতুল সিরাম, পুতুল সিরাম। আচ্ছা পুতুল সিরাম আমার কাছে নতুন মানে নতুন প্যাকেট ইনটেক প্যাকেট নাই আমার কাছে, আমারটাই আছে, আমি আমারটা দিয়ে দেখাবো। এটার ফার্স্ট একটা ছবি তুলে নাও। হ্যাঁ, কারণ ভালোবাসার সিরাম পুতুল সিরাম, এটার জন্য প্রত্যেকে ওয়েট করছে, প্রত্যেকে ওয়েট করছে। ঠিক আছে, উইন্টারের জন্য কি ইউজ করব, এই যে পুতুল সিরাম, এখানে আছে 3টা, এই সিরাম পাবা 3টা পাবা, 3টা পাবা। এক একটা সিরাম 15 দিনে শেষ করতে হবে, 3টা 45 দিনে শেষ হয়ে যাওয়া উচিত। এক একটা পারলে 10 থেকে 15 দিনে শেষ করে ফেলতে হবে, 15 দিনের বেশি যাওয়া যাবে না। এটা হচ্ছে পাবা, সবগুলো এভাবে থাকবে। তোমাকে যেটা করতে হবে, খুলে মুখটা খুলে এই যে ভিতরে লাগাই নিতে হবে। হ্যাঁ, আমার এটা সেকেন্ড বক্স, সেকেন্ড বক্সের একটা শেষ, আমি 2 নাম্বারটা শুরু করছি। এটা আমার সেকেন্ড বক্স। আমি জাস্ট ফেসে একটু লাগাই, তারপরে দেখবো। আমি কিন্তু ফেসের মোমেন্টে কিছুই লাগানো নাই। ঠিক আছে, এই যে এটাকে কেন পুতুল সিরাম বলে, কারণ জান্নাত আপু এটা নাম দিছে। এটা যারা ইউজ করে তাদেরকে বলো তো কেমন লাগে। এটা এমন একটা সিরাম, যে সিরামটা হচ্ছে মাল্টিপারপাস। ঠিক আছে, যে সিরামটা দিলে স্কিনটা হচ্ছে চকচক করে, ঝকঝক করে। আমার এক আপু আছে, আপু কিছু হলে বলে কি জান্নাত তুমি এদিকে তাকাও তো, আমি তাকাই, বলে আল্লাহ ঝকঝক করতেছে, ওদিকে তাকাও, আমি ভেবে তাকাই, বলে ঝকঝক করতেছে। ঠিক আছে, সো আমি আপুর থেকে শিখছি এটা ঝকঝক করা। হ্যাঁ, এই সিরামটা হচ্ছে ঝকঝক করে স্কিন। এটা হচ্ছে পুতুল সিরাম। এটা নিয়ে বেশি গলাবাজি করতে ইচ্ছা করে না, কারণ এটার স্টক থাকে না। হ্যাঁ, এটা আমার সামনের মাসের ডিসেম্বরের আগে এটা আমার স্টক ইন হবে না। তো আপনারা প্লিজ এটা নিয়ে খাবলা খাবলি করেন না। সন বডি ক্রিম তাও সামনের মাসে আবার চান্সেস আছে, এটা নিয়ে খাবলা খাবলি করেন না। হ্যাঁ, এটা একটু শান্তি মতো সবাইকে কিনতে দেন। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা। এই একটা সিরাম স্কিনের সুপার ডুপার হোয়াইটেনিং, স্কিনের মেস্তা যাওয়া, স্কিনের একনে যাওয়া, স্কিনের গর্ত ভরা, স্কিনের, এটাকে মাল্টিপারপাস একটা সিরাম। স্কিনের হচ্ছে রগ দেখা যায়, স্কিনটা পাতলা হয়ে গেছে, মোটা করতে হবে, শেয়ার শেয়ার নাই দেখাবো না, অফার দিমু না। জুসটা দেখাবা না আপু, শিমু আপু, আমরা জুসের পুরো লোডটা এখনো আমরা রিস্টক করে মানে স্টকে অফলোড করে গুনতে পারি নাই, গুনে টুনে তারপরে দেখাবো। হ্যাঁ, আমাদের নুসরাত আমাদের কিন্তু আরেকটা জিনিস আমি দেখাই দেই একটু একটু করে। এই যে জুসের সাথে সাদা পরি ক্রিমটা কিন্তু চলে আসছে, সাদা জুসের সাথে আমাদের সাদা পরি জুসের সাথে সাদা পরি ক্রিমও চলে আসছে। ঠিক আছে, সিক্রেট জুসের সাথে সিক্রেট ক্রিম চলে আসছে, কম্বো করে এবার সেল করবো। দেখো দেখো কিছু কিছু প্রোডাক্টের জন্য আপুর এত ওয়েট করে, আর সবাই আমাকে ডাকাত বলে, এক একটা জুস 3000 টাকা ডাকাত বলে। কিন্তু তাইলে এরা কি ডাকাত, এরা আমাকে কেন ডাকাতি করতে দেয় বলো? সোপে অফার দাও আরেকবার আপু, সোপে আরেকবার অফার দিতে পারবো না আপু, কারণ সোপের স্টক অনেক বেশি না। হ্যাঁ, এটা আমাকে অ্যাটলিস্ট এই সোপে এখন যে স্টক আছে ডিসেম্বর পর্যন্ত আমাকে চালাতে হবে, ডিসেম্বরের আগে এই সোপ আসবে না আমার। হ্যাঁ, ঠিক আছে, এই যে এটা, এই যে সিরামটা, এটার সাথে তো তোমরা যে কোনো নাইট ক্রিম ইউজ করতে পারবা, যে কোনো। দেখো আমি তো জাস্ট সিরামটা কপালে দিয়েছি, আমার কপালটা মুখটা দেখো, দেওয়ার সাথে সাথে স্কিনটা দেখো। হ্যাঁ, আমার কিন্তু এখন আমি স্কিনে পিলিং করে ফেলার পরে তারপরে তো আমি পাগলা ক্রিমটা রেগুলার ইউজ করছি, কালকে আমি আবার সন ক্রিমটা ইউজ করছি, এখন পাগলার সন, আজকে সকালে আমি দিছি পাগলা ক্রিম। এটা এখন একবারও ইউজ করি নাই, যদিও দেখি তো ওয়েট সাদা পরি ক্রিমটা আমি এখন একবারও ইউজ করি নাই। হ্যাঁ, কোথায় লাগাইতাম দেখি তো, এই দেখো, ও মাই গড, আর বেশি লাগাবো না, বেশি সাদা হয়ে যেতেছি, পরে বিশ্রী লাগবে আমার। ইয়াল্লা ইয়াল্লা, এটা কি ক্রিম, ইয়া খোদা, দেখি তো একটু লাগাই। এটা নাকি বেশি করে লাগাইতে হয়, বেশি করে লাগাইতাম। এটার নাম সাদা পরি ক্রিম, বিকজ এটার যে মালিক আছে তাকে হচ্ছে পুরা মালয়েশিয়াতে সবাই সাদা পরি হিসেবে চিনে। হ্যাঁ, আমি বলি এখন শিমু বণিক আপু বলবে আমার এই ক্রিম লাগবে। ইয়াল্লা ইয়াল্লা, আমি আজকে ফার্স্ট তোমাদের সামনে লাগাচ্ছি, আমি কিন্তু এটা লাগাই নাই। ও মাই গড, এটা কি, এটা কি জিনিস? এটা নাকি অসম্ভব স্কিনটাকে সুন্দর হোয়াইটেনিং করে। আর যদি যারা জুসের সাথে এটা নিবা, আমি একসাথে যেদিন জুস দেখাবো এটা দেখাই করবো, কালকে নাহলে পরশু। ইয়া খুদা ইয়া খুদা, আমার কিরকম লাগতেছে, ধলা 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 রোগী লাগতেছে। আপু ফেক ইউ ক্রিমটার আগের অফারটা দেন আপু, আপু ফেক ইউ ক্রিমে কিভাবে অফার দেবো? আচ্ছা দেখি তো, ফেক ইউ রিস্টক হয়েছে,
ইয়াল্লা সি 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 আমাকে কিরকম লাগতেছে তোমরা দেখো আমাকে কিরকম লাগতেছে, অতিরিক্ত সাদা হয়ে গেছে। দেখো আমার মেয়ে বলতেছে কি হোয়াইট হোয়াইট, আসলে অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্ত। আল্লাহ আল্লাহ, আমি এটা আর এটাকে আরো বেশি করে লাগাইতে হয়। আমি একজন ধলা ব্যক্তি, অসুস্থ লাগতেছে আমাকে দেখতে, অ্যাকচুয়ালি অসুস্থ লাগতেছে। আচ্ছা দিয়ে যেহেতু ফেলছে আর কিছু করার নাই, একটু ঘষাঘষি করে একটু কমায় ফেলাই। ইয়াল্লা এটা কি জিনিস। আচ্ছা এখন এগুলো এগুলো বাদ, অন্য টপিকে চলে গেছি। তোমাদের জন্য ক্রিমটার প্রাইস দেখাবো, ক্রিমটার প্রাইস আমিও জানি না। এটা হচ্ছে যারা অরিজিনালটা সেল করে 1800 2000 করে সেল করে ক্রিমটা, আমি নিজেও জানি না ক্রিমটার প্রাইস কত এখন, আমি দিব, আমি তোমাদেরকে একদম, আমি তো এই ক্রিমের মালিক কিন্তু আমাদের পেজে লাইভ করছে, ভালো মতোই জানো, ঠিক না? ওকে, সো এখন কিন্তু পুতুল সিরামটা বলি। পুতুল সিরামটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটার স্টকটা একটু লিমিটেড। হ্যাঁ, এটার রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, অফারে পাচ্ছ 1000 টাকা করে, অফারে পাচ্ছ 1000 টাকা করে। আর যদি তোমরা তিনটা একসাথে নাও, তিনটা একসাথে যদি নাও, কেউ যদি তিনটা একসাথে নাও, সেক্ষেত্রে কি দিতাম, কি ফ্রি দিব? না থাক, তিনটা একসাথে কোনো অফার নাই, একটাই নাও ভাই। তিনটা নেওয়ার দরকার নেই, তিনটা নিলে আমার স্টক শেষ হয়ে যাবে, দরকার নাই, একটাই নাও। একটা হচ্ছে 1200 টাকা, অফার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, অফার হচ্ছে 1000 টাকা। এটা একটাই নাও, নিতে আবার চলে আসবে না, সমস্যা নাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে যাদের স্কিনটা একদম সুন্দর হোয়াইটেনিং চাচ্ছ, একদম সিন্ড্রেলা হোয়াইটেনিং চাচ্ছ, একদম পুতুলের মতো হোয়াইটেনিং চাচ্ছ, স্কিনটা পুতুলের মতো চাচ্ছ, পোর্স গুলো যতগুলো পোর্স আছে পোর্স গুলো ঢেকে যাবে, পোর্সের ছিদ্রগুলো একদম দেখবা টাইট হয়ে গেছে, স্টিকটা প্লাস্টিক স্কিন মনে হবে, যে একটা পুতুলের যে স্কিন আছে না, যেটাকে আমরা বলি পোর্সেলিন স্কিন, হ্যাঁ পুতুলের স্কিন যেটাকে আমরা বলি পোর্সেলিন স্কিন, সেই রকম একটা স্কিন পেয়ে যাবা তোমরা যখন এই সিরামটা ইউজ করবা। তারপরে সেই সাথে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হোয়াইটেনিং আসবে, অনেক বেশি গ্লাসি স্কিন আসবে। যাদের মুখটা হচ্ছে ফ্ললেস স্কিন, যেমন আমার স্কিনে আল্লাহ দিলে হচ্ছে কোনো অ্যাকনে নাই, কোনো ধরনের র্যাশেস নাই, কোনো ধরনের বাম্পস নাই, হয় না? হয় আপু, আমার স্কিনেও হয়, আমার স্কিনেও অনেক সমস্যা হয়, এমন না যে হয় না, এরকম কোনো কিছু না, ঠিক আছে? আমার স্কিনেও অনেক রকমের অনেক সমস্যা হয়, কিন্তু হ্যাঁ আমি এসব কেয়ারের মধ্যে যখন থাকি আবার গিয়ে হচ্ছে দেখা যায় মানে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আপু এই টাইম লাইফ কন্টিনিউ, আপু অল টাইম এই টাইমে লাইফ কন্টিনিউ করো। আচ্ছা আপনাকে চোখে ভূতের মতো লাগছে আপু, আসলে আমার নিজেরও আমাকে ভূতের মতো লাগতেছে, আপনার কেন? আমার রেড কালার লিপ দাও আপু, পুরোপুরি আপু, এখন তো লিপস্টিক নিয়ে বসি নাই, এখন লিপস্টিক দেওয়ার সময় না। সো এটার প্রাইস কিন্তু বলে দিলাম 1200 টাকা অফার প্রাইস, রেগুলার প্রাইস, অফার প্রাইস হচ্ছে 1000 টাকা। এটার আর সুনাম করে শেষ করতে গেলে আমার লাইভ আজকে 5 ঘন্টা হয়ে যাবে। দেখি তো কতক্ষণ ধরে লাইভ হয়েছি, আল্লাহ 4:25 বাজে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, ঠিক না? রিপ্লাই দাও আপু। আপু আমার অনেক ড্রাই স্কিন, ড্রাইনেসটা কি কমবে? আপু বডি ক্রিমে ড্রাইনেসটা কমবে না, আপনাকে সাথে বডি সিরাম একটা নিতে হবে। হ্যাঁ, বডি ক্রিমে ড্রাইনেসটা কমবে না, আপনাকে সাথে বডি সিরাম নিতে হবে, ঠিক আছে? এটার প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি 1200 টাকা রেগুলার প্রাইস, অফার হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? আপু আমি আপনার পেজে নিউ পাগলা ক্রিম সম্পর্কে জানতে চাইলে জানতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদেরকে ইনবক্স করলেও জানতে পারবেন, আমাদের পেজে অনেক লাইভ আছে, জানতে পারবেন, যেভাবে মন চায় সেভাবে জানতে পারবেন। সো এইটা কিন্তু এক একটা সিরাম আপনাদেরকে 15 দিনে, 10 থেকে 15 দিনে ইউজ করে শেষ করে ফেলতে হবে এক একটা সিরাম। হ্যাঁ, 3টা সিরাম শেষ করতে আপনাকে 1 মাস অথবা 15 দিন, ঊর্ধ্বে 45 দিন, ঊর্ধ্বে 45 দিন, নিম্নে 30 দিন, ঠিক আছে? শেষ করে ফেলতে হবে। এটার উপরে আপনার মন চার যত ধরনের নাইট ক্রিম আছে, যেটা মন চায় সেটা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, গলা পর্যন্ত অ্যাপ্লাই করবেন। এবং এটার আরেকটা জোস যে গুণ, যেটার জন্য এটা অনেক বেশি সিরাম পুতুল ক্রিমের মানে পুতুল সিরাম নামে কেন বেশি পরিচিত, বিকজ এটা যখন আপনি দিবেন আপনার এজ কখনো ফেসে আসবে না, আপনার এজ শুধু পাসপোর্টে বাড়বে, জন্ম নিবন্ধনে বাড়বে, কিন্তু আপনার ফেসে আপনার এজ বাড়বে না, কোনোভাবেই বাড়বে না, ঠিক আছে? জোস। এখন আমরা কিন্তু চুল স্ট্রেটে চলে যাবো, আর একটু শেয়ার হবে আমরা এরপরে চুল স্ট্রেটে চলে যাবো, চুল স্ট্রেট ক্রিমে চলে যাবো, ঠিক আছে? এটা গেল, এটা কিন্তু আমি রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের চুল স্ট্রেট। চুল, আল্লাহ আমার মুখটা অতিরিক্ত সাদা লাগতেছে, অতিরিক্ত। সেদিন আমি আসতে হয়নি, সরি আজকে আসবো না। হ্যাঁ, লাইট শেষ হয়ে গেল, ঠিক আছে? মনে আছে? ঠিক আছে, তোমাদেরকে বলতেছে, তোমরা যে সেদিন ওকে আসতে বলছিলাম ও আসে নাই, এই জন্য আজকে বলতে আজকে আসবো, ঠিক আছে? ঠিক আছে। তখন আমাকে দেখতে কেমন জানি একটা লাগতেছে। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের বাসায় বসে যারা চুল স্ট্রেট করতে চাচ্ছ তাদের জন্য। হ্যাঁ,
এই যে এটার প্রাইসটা আমি আসলে তো জানি না, এটার প্রাইসটা আমাকে একটু আগে আমি জানাইতে বলছিলাম, আমাকে কি জানাইছে? আমি ফোনে বলছিলাম যে আমাকে একটু এটার প্রাইসটা জানাতে। এটা কোথায়? ওয়েট, আমি এটার প্রাইসটা আগে একটু জানি। এটার আমি কিন্তু ইউজটা কিন্তু বলবো। ওকে, এটা দিস ইজ দ্য ওয়ান। এটাকে বলা হয় হচ্ছে হেয়ার স্ট্রেটনার ক্রিম। বাসায় বসে যারা শাইন বন্ড বা ক্যারাটিন বন্ড করতে চাচ্ছ, এটা একদম চুলটাকে স্ট্রেট করে ফেলবে, ঠিক আছে? আমি এটা দেখে দেখে এটার প্রসেসটা বলবো, যাতে হচ্ছে আমি কোনো ভুল প্রসেস না বলি। হ্যাঁ, এটার সাথে দেখো, এটার সাথে একটা এরকম কম্ব আছে। তোমরা ফার্স্টে এটাকে খুলে ফেলবা। এটাকে যখন খুলে ফেলবা, এই যে এখানে একটা অ্যাপ্লিকেটর আছে, এটা একটা বক্সের মধ্যে পাবে, এটা একটা বক্স আছে। এরপরে দেখো জাস্ট এই যে এটা, ওয়েট, এটাকে তোমরা পাম্প করবা। পাম্প করলে দাঁড়ো, পাম্পটা প্রথম পাম্পটা একটু লেট হবে। এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো, হ্যাঁ চিরুনিতে চলে আসতেছে। হ্যাঁ, তুমি যখন পাম্পটা করতে থাকবা, এই দেখো, এই দেখো চিরুনিতে চলে আসতেছে। হ্যাঁ, কি করবা আমি বলি, ওয়েট। হ্যাঁ, আমি তো দেখিনি। পুরা স্ট্রেট মেশিনের মানে স্ট্রেট ক্রিমের গন্ধ। এটা কিন্তু বাসায় বসে নিজে চুল স্ট্রেট করার ক্রিম। হ্যাঁ, বুঝে শুনে ইউজ করবা, ভুলভাল ইউজ করবা না কিন্তু। ভুলভাল ইউজ করলে পরে কিন্তু চুলগুলা কিন্তু ফুলে যাবে। হ্যাঁ, ভুলভাল ইউজ করা যাবে না। আমি কিভাবে বলতেছি, ভালো মতো মনোযোগ দিয়ে কথা শুনবা, মনোযোগ দিয়ে কথা শুনবা। যাদের চুল বেশি, যেমন আমার যদি চুল বেশি, আমার লাগবে 2টা বা একটাতেও হয়ে যেতে পারে। যাদের চুল যত বড় বুঝে নিবা, যাদের চুল বেশি তারা 2টা নিবা, আর বাকিরা একটা করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার অনেকে যদি অতিরিক্ত কার্লি হেয়ার থাকে তারা 3টা ইউজ করবা, কারণ এখানে আছেই হচ্ছে কম করে, হ্যাঁ 150 ml করে। সো তারা 3টা করে নিতে পারবা, ঠিক আছে? এটার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমার চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ফেলতে হবে, একদম ভালো করে চুলটা। ওয়াফি এটা একটু ওয়াশ করে আনো তো, ধুয়ে আনো তো। আচ্ছা, আমার তো এখানে ওয়েট। যাদের হচ্ছে ফার্স্টে এটাকে, এখন আমি বাসায় বসে আপু আমি চুলটাকে স্ট্রেট করে ফেলতে চাচ্ছি, এখন কি করব? ফার্স্টে আপু ভালো করে চুলটাকে আমি একটু দেখে দেখে পড়বো। হ্যাঁ, ফার্স্টে আমরা ভালো করে চুলটাকে ওয়াশ করে ফেলবো। ড্রায়ার দিয়ে চুলটাকে শুকাবো না, নর্মালি চুলটাকে শুকাতে দিব। যখন চুল 70% শুকায় যাবে, 70% মানে অলমোস্ট ড্রাই হয়ে যাবে, হালকা ভেজা থাকবে, মানে 70% চুল আমার শুকায় যাবে, আমার 70% চুল শুকায় যাবে, ঠিক আছে? তখন আমি সম্পূর্ণ ক্রিমটাকে নিয়ে সুন্দর করে চুলের মধ্যে এভাবে, আল্লাহ আমি তো লাগাতে ফেলছি, হ্যাঁ এইভাবে করে দিয়ে, যখন আমার চুল, আমি আবার বলতেছি, যখন আমার চুল 70% শুকায় যাবে, আমি কোনো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো না, নর্মালি আমার চুলকে শুকাইতে দিব। তখন হচ্ছে ঠিক এই যে এই জায়গাটাতে একবার পাম্প করব, আর ক্রিম বের হবে, আর এই চিরুনিটা দিয়ে আমি সুন্দর করে করে হচ্ছে পুরা চুলে এটাকে অ্যাপ্লাই করব, ফুল হেয়ারে অ্যাপ্লাই করব। ফুল হেয়ারে অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু ধুয়ে ফেলতে হবে না, এটা আমার ফুলে যাবে। বলো, আমি একটু পাম্প করতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, পরে। সো এটা ফার্স্টে ফুল হেয়ারে দিয়ে দিবা, ফুল হেয়ারে দিয়ে দিয়ে দেন ওয়েট করবা। ওয়েট করাটা এখন কতক্ষণ ওয়েট করবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিভাবে করবা? প্রতি 5 মিনিট পর পর, প্রতি 5 মিনিট পর পর দেখবা চুলটা নরম হয়ে গেছে কিনা। কিভাবে নরম হয়েছে দেখবা? 2টা চুল নিবা, দেখাই আমি তোমাদেরকে। 2টা চুল নিবা, চুলটা নিয়ে টান দিবা। দেখো নরমালি চুল কিন্তু টান দিলে কি শক্ত, হ্যাঁ যখন তোমার ক্রিমটা কাজ করা শুরু হয়ে যাবে, দেখবা ক্রিমটা দিয়ে টান দিলে চুলটা তোমার এলাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে 5 মিনিট পর পর তোমার চুলে তুমি এটা খেয়াল করবা। চুলটা কিন্তু সোজা করে, মানে ক্রিমটা দিয়ে সোজা করে রাখবা, অনেক ইজিলি বাসায় বসে স্ট্রেট করে ফেলতে পারবা, একদম ইজিলি। দরকার পড়লে এক সাইডে একটুখানি অল্প করে আগে প্র্যাকটিস করো, তারপরে ফুল হেয়ার করো। আমি সবসময় বলি, যারা বাসায় বসে চুল স্ট্রেট করতে চাও, তারা দরকার পড়লে এক সাইডে নিচের চুল আগে বাসায় বসে স্ট্রেট করলা, তারপরে ফুল হেয়ার বাসায় করলা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ ফার্স্টে একটু প্র্যাকটিস করে না, ধরো একটুখানি অল্প এতটুকু নিচের দিকে একটু চুল নিয়ে করে দেখলা, দেখবা পারবা, খুব ইজি, ঠিক আছে? সো এটা হচ্ছে কি করবা, দেখো একটা একটা চুল করে এভাবে করে টান দিবা। যখন এখন এখন আমার সামনে তুমি বসে বসে তোমরা টান দাও, চুল টান দাও, দেখো চুলটা শক্ত, কিছু হচ্ছে না। বাট ক্রিমটা যখন কাজ করবে তখন দেখবা চুলটা টান দিলে চুলটা এলাস্টিকের মতো, চুলটা নরম হয়ে গেছে। যখন দেখবা চুলটা টান দিলে লম্বা হয়ে যাচ্ছে, ইলাস্টিকের মতো হয়ে যাচ্ছে, তখন চুলটা ভালো করে ওয়াশ করে ফেলবা। ওয়েট, রাইট, পুরা চুলটা ওয়াশ করে ফেলবা। চুলে কোনো রকম শ্যাম্পু ইউজ করা যাবে না,
ক্রিমটা দিয়ে চুলটা ওয়াশ করার সময় কোনোভাবে চুলে শ্যাম্পু ইউজ করা যাবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে চুলটা সুন্দর করে ওয়াশ করে ফেলবা। এখন যাদের মনে হবে যে আপু আমার চুলটা বেশি স্ট্রেট চাই, তখন চুলটা ফার্স্টে হালকা ড্রাই করবা, দেন সুন্দর করে চুলের যে স্ট্রেটনার মেশিন আছে, স্ট্রেট মেশিন দিয়ে পুরা চুলটাকে স্ট্রেট করে ফেলবা, দেখবা চুলগুলো একদম স্ট্রেট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 3 দিন, অ্যাটলিস্ট 3 দিন মাথা ভেজানো যাবে না, তারপরে গিয়ে নর্মালি শ্যাম্পু দিয়ে গোসল করা শুরু করে দিবা। 3 দিন মাস চুল ভেজানো যাবে না, তাহলে কিন্তু এটা লং লাস্টিং করবে না। একবার স্ট্রেট করলে ইনশাল্লাহ 3 থেকে 6 মাস তোমার চুল স্ট্রেট থাকবে, পারলে 1 বছর স্ট্রেট থাকবে। এগুলো শাইন বর্ন তো 1 বছর সহজে থাকে না, বাট 6 মাস থাকে। একবার স্ট্রেট করলে তোমার 6 মাস চুলটা স্ট্রেট থাকবে। সাথে ক্যারাটিন মাস্ক অ্যাপ্লাই করবা, মাথায় রাখতে হবে, কোনোভাবে চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যাবে না। এইটা আপু, এটার ইউজিং প্রসেস কি? ইউজিং প্রসেসটা কাইন্ডলি ইনবক্সে জিজ্ঞেস করবেন না। কেন জিজ্ঞেস করবেন না? ওরা আপনাকে ভালো মতো ইউজিং বলতে পারবে না, আমি বলতে পারবো, আমার থেকে শুনবেন। হ্যাঁ, আমি আবার ইউজিং প্রসেসটা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। বাসায় বসে চুল স্ট্রেট করা, হ্যাঁ, এটা কিন্তু যারা বাসায় বসে চুল স্ট্রেট করবেন, যাদের চুল বেশি কোকড়া বেশি বড়, তারা 3টা লাগবে বা 2টা লাগবে বা 3টা লাগবে। আর যাদের অল্প চুল তাদের একটা দিয়ে হয়ে যাবে। আমার চুলে সাধারণত 2টা বা 3টা লাগতে পারে। 3টা দিলে আমার চুলটা সুন্দর করে হবে, সব জায়গায় পৌঁছাবে। ঠিক আছে? সো এটার প্রাইসও রিজনেবল, অনেক রিজনেবল। এগুলো আমি সেল করছি আপনাদের কাছে, অনেক রিজনেবলে দিব, কোনো টেনশন নাই। এগুলো কিন্তু অরিজিনালটা কিনবেন। আমারটা কিন্তু দেখেন কালারটা ডিফারেন্ট, পিঙ্ক কালার। আমারটার মধ্যে হচ্ছে যেটাকে আমরা বলি কোকুন দেওয়া, যাতে হচ্ছে চুলটা ড্যামেজ না হয়। ঠিক আছে, আমি আবার বলছি, চুলটা ফার্স্টে শ্যাম্পু করব, তারপরে 70 ভাগ চুল যখন শুকায় যাবে তখন ক্রিমটা পুরা চুলে এভাবে করে অ্যাপ্লাই করব। এই যে এখানে চাপ দিব, চাপ দিলে এখান থেকে ক্রিম বের হয়ে আসবে, পুরা চুলে অ্যাপ্লাই করব। দেন 5 মিনিট পর পর চেক করব চুলটা নরম হয়েছে কিনা, টান দিয়ে একটা চুল নিয়ে টান দিয়ে দেখবো চুল নরম হয়েছে কিনা। যখন যেদিকে চুল বেশি কোকড়া সেদিকে ফার্স্টে অ্যাপ্লাই করবো। আমরা সবসময় যেটা করি, সামনের দিকে বেশি অ্যাপ্লাই করি। আমি সবসময় বলি পিছন দিকে প্রথমে অ্যাপ্লাই করবো, কারণ পিছনের দিকে চুলগুলো বেশি কোকড়া থাকে। তো পিছের দিকে চুল বেশি অ্যাপ্লাই করবো। যাদের চুল আমার মতো একটু ওয়েভি বা হালকা একটু ওয়েভ আছে, তারাও এটা দিতে একদম বেশি স্ট্রেট হয়ে যাবে। বাট অতিরিক্ত যাদের কার্লি, তাদের কিন্তু পার্লারই লাগে, তাদের কিন্তু বাসায় বসে স্ট্রেট করাটা একটু টাফ। ঠিক না? ক্রিমটা কতক্ষণ রাখবো সেটাই তো বলছি, ক্রিমটা কতক্ষণ রাখবা সেটা কিন্তু কোনোভাবেই ঘড়ি ধরে কিছু না। 5 মিনিট পর পর চেক করবা চুল নরম হয়েছে কিনা। যদি দেখো চুলটা টান দিলে লম্বা হয়ে যায়, নরম হয়ে গেছে চুল, আবার বলছি চুলটা টান দিলে লম্বা হয়ে যাবে, এলাস্টিকের মতো লম্বা হয়ে যাবে, তখন বুঝবা জি আপু আমার চুলে এখন ক্রিমটা কাজ করা শুরু হয়ে গেছে, এবার আমি আরো 5 মিনিট রেখে চুলটা ওয়াশ করে ফেলবো। অতিরিক্ত রাখা যাবে না। ঠিক আছে? তারপরে আমি চুলটাকে হালকা ড্রাই করে ভেজা ভেজা অবস্থাতে পুরা চুলটাকে স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেট করে ফেলবো। 3 দিন চুল ভেজাবো না, একদম চুলটা 6 মাস এরকম থাকবে। 3 মাস তো থাকবেই থাকবে। ঠিক আছে? এটার প্রাইসটা এখন আমি বলি, এটার প্রাইসটা অনেক রিজনেবল। একটার প্রাইস হচ্ছে 800 টাকা। একটার প্রাইস 800 টাকা, অফারে পাচ্ছেন 650 টাকায় মাত্র। এটা কিন্তু 1000 টাকা করে আমার দেওয়ার কথা ছিল, বাট আমি আপনাদেরকে রিজনেবলি দিয়ে দিলাম, কারণ অনেকে 3টা লাগবে, অনেকে 3টা 4টা করে লাগবে, যাদের চুল অনেক বেশি। আমার কথা হচ্ছে একটু বেশি দিবেন, কারণ আপনি একদিকে স্ট্রেট হয়ে গেল আরেকদিকে হইলো না। ঠিক না? কিপটামি করে লাগাবেন না, বেশি বেশি লাগাবেন। মেডিসিন বেশি লাগাতে, এটা কিন্তু মেডিসিন, এটা কিন্তু কোনো মাস্ক না, এটা কিন্তু একটা চুল স্ট্রেট করার মেডিসিন। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের চুল স্ট্রেটের মেডিসিন, আপনার বুঝে কিনতে হবে জিনিসটা। আপনার 2টা লাগতে পারে, 3টা লাগতে পারে, যাদের অতিরিক্ত তাদের 4টাও লাগতে পারে। একটার প্রাইস মাত্র 800 টাকা, অফারে পাচ্ছেন 650 টাকা। কিনে আপনার যদি মনে হয় যে আপু আমার একটা লাগবে, আপনি 2টা কিনে ফেলেন, কারণ আপনার বেশি লাগবেই, চুলে বেশি লাগে। ঠিক আছে? চুলে যদি প্রপারলি সব জায়গায় ভালো করে ডিস্ট্রিবিউট না করেন, তাহলে কিন্তু আপু কোনো জায়গায় চুলটা একটু হালকা কোকড়া থেকে যাবে, আর কোনো জায়গায় অনেক বেশি মানে স্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রাইস হচ্ছে 800 টাকা, অফারে পাচ্ছেন 650 টাকা। এটা কিন্তু চুল স্ট্রেটের মেডিসিন, বাসায় বসে চুল স্ট্রেট করার মেডিসিন। হ্যাঁ, অফার অফার অফার। সাদা পরি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাকে ভালো লাগছে, আমার মেয়ে আমাকে বলছে তোমাকে এলসা লাগছে, ও কিছু হইলে বলে কি এলসা লাগছে। আমি অ্যাকচুয়ালি এই স্লিভের কখনো এরকম গাউন পরি নাই। আমার কাছেও মনে হচ্ছে যে, আমার কাছে ফার্স্টে পরে মনে হচ্ছে যে আমি গেলে আমাকে সবাই বলবে যে কিরকম লাগতেছে, বাট এখন তো মনে হচ্ছে ভালোই লাগতেছে। অফার কি মা? কি বলো? হ্যাঁ, কেন কেন কেন? আচ্ছা, আজকে আমাদের সনের অফারের লাস্ট সন ক্রিমের, আচ্ছা সন ক্রিমের অফারটা একটু বাড়াই দিলাম। সন বডি ক্রিম আর সন ক্রিমের অফার একসাথে শেষ হবে, যে 3টা সন ক্রিম কিনলে আমাদের চকলেট খানা কাপ গিফট।
3টা সন ক্রিম কিনলে চকলেট থানাকা গিফট। এই যে সনের, যারা হচ্ছে একটা ফেসের ক্রিম চাচ্ছ তারা সন ক্রিমটা নিয়ে নিবা, ঠিক আছে? যারা সন ক্রিমটা নিবা 3টা সন কিনলে হচ্ছে একটা থানাকা গিফট। এমনিতে রেগুলার প্রাইস 1200 টাকা, অফারে 1100 টাকা, আর 3টা কিনলে 3টা 3300 টাকা, একটা চকলেট। এটা আজকে এন্ড হওয়ার কথা ছিল, এটা বাড়াই দিলাম। যাও, সন বডি ক্রিমের সাথে এটা থাকলো। অনেকে হয়তো বা ওয়েট করছে একসাথে সন বডি ক্রিম সহ কিনবে, এটাও থাকলো। সন বডি ক্রিম আর এই অফার একসাথে আরো 3 দিন থাকলো, 3 দিন পর ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? 3 দিন পর ক্লোজ হয়ে যাবে। আমি এখন চলে যাই, অনেকক্ষণ পকর পকর করছি। ওয়াফিয়া একটু তোমাদের সাথে দেখা করবে, আসো। রাতে লাইভে আসবো, রাতে লাইভে আসবো, হ্যাঁ আসো। পিছন দিয়ে এসে কথা বলো। আচ্ছা ওয়াফিয়া একটু তোমাদের সাথে একটু আসতে, এটা একটু নড়ছে, পড়ে যাবে। বলো। এটা হলো প্রিন্সেস, এটা হলো সাদা বুড়ি। আমাকে একটা পিকচার নাও, দাঁড়া এদিকে আসো না, সুন্দর করে আসো। তা হাত দাও, আমাদের একটি স্ক্রিনশট নাও। দেখো সবাই লাভ দিচ্ছে, বাফিয়া কতজন এসে লাভ দিচ্ছে, দেখো কতজন লাভ দিচ্ছে। আচ্ছা দেখো, আমি একটা এখন কথা বলে, আমার মেয়ে যেহেতু একটু ব্রাউন স্কিন, হ্যাঁ, সো অনেকে বলে যে আমি ফিল্টার দিয়ে লাইভে আসি, আমি ফিল্টার দিয়ে লাইভে আসি। এখনই তোমরা দেখতে পারতেছো আমি ফিল্টার দিয়ে লাইভে আসি কি আসি না। হ্যাঁ, আমি আসলে ওকে আনি না লাইভে, কারণ অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক আজেবাজে কথা বলে, তাই আমি ওকে আনতে চাই না। কারণ আমি পাবলিক ফিগার, আমাকে তোমরা দেখো, সমস্যা নাই। আমি পাবলিক ফিগার না, সরি, মানে আমি পাবলিক ফিগার না, মানে আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে, আমাকে দেখো, সমস্যা নাই। আমি চাই না যে আমি চাই যে ওর একটা প্রাইভেসি থাকুক, ঠিক আছে? আপু আমার বডিটা ডার্ক কিস করবো, এই যে আমি যেটা দিয়ে, আমার স্কিন কিন্তু আগে ওয়াফিয়ার মতো ছিল। আমি ছোটবেলা থেকে ওর থেকেও ডার্ক ছিলাম, আর আমার স্কিন বড় হলেও কিন্তু ওর মতো হয়েছে। অনেকে লাভ দিচ্ছে। হ্যাঁ তুমি চলে যাও, ঠিক আছে? তারপর তোমাকে অনেক ভালোবাসে। আপু গ্লাস স্কিন সোপ আর সন নাইট ক্রিম কম্বো করে দাও। আগে তোমরা এমনি কিনতে থাকো, এই যে গ্লাস স্কিন অফার অফার অফার। দেখো বাফি, এটা তুমি চুলে দিও না কিন্তু। আচ্ছা আমাকে অতিরিক্ত সাদা লাগতেছে, তোমরা যাই বলো, আজকে আমাকে অতিরিক্ত সাদা লাগতেছে। আমাকে ব্রাউনি স্কিন লাগে। হ্যাঁ, ও হচ্ছে ব্রাউন স্কিন, ঠিক না বাফিয়া? বাফিয়া তুমি এখন এবার যাও, তুমি ফোন এটা নাড়াও না, আমার ট্রাইপডটা আজকে ভাঙ্গা, ট্রাইপডটা আমার ভাঙ্গা। আমি চলে গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জয় বাংলা। আমরা আবার দেখা হবে ইনশাআল্লাহ রাতের বেলা। আমি আজকে অনেক প্রোডাক্ট নিয়ে বসছিলাম, ভাবছিলাম যে অনেক কিছু বলবো, আপুদের কি দিও, বাট এই এক ভিআইপি বডি ক্রিম নিয়ে এত কথা বলছি যে পুতুল সিরাম নিয়ে কথা বলার ইচ্ছে গেছে, ঠিক আছে? বোথ আর লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু। অফার অফার অফার। আমি এখন চলে গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।